আম্মা আজকে সকালবেলা ছটফট করি কান্না, যে দেখে কাঁদবে না তারও কাঁদা বের হয়ে যাবে। ছোট মানুষের মতো এরকম বরফ দিয়ে স্যাক দিচ্ছে, এত বড় বরফ দিয়ে পাগলের মতো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠে একবার চা বানানো হয়েছে, এখন একটু চা গরম করতেছি। আর আম্মার শরীরটা অনেক খারাপ, এখন সেক দিচ্ছে। আমি দেখাইতে পারলে হয়তো বা দেখাইতে পারতাম। আর এই যে আমার জন্য একটা তরকারি রান্না হয়েছে। জুবা উঠছে, জুবা উঠে এখন আমাকে কাজকাম করে দিবে কিছু। আর এখানে আমি কুটা বাসা করতেছি, দেখেন কি অবস্থা কুটা বাসা। এবার আমি ঈদের কোনো কাজ করি নাই, কাজ করতেও চাচ্ছি না, তার কারণ শরীরটা অতটা ভালো না। ঈদের কাজ করে কি হবে? ঈদের দিন যে কাজ করা লাগে তাও বলতেছি করব না, কিন্তু আজকে করার জন্যই সকাল সকালে ওঠা হয়েছে। এখানে ঘন্ট করব, পাতাকপি, বেগুন, আলু, মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি, হলুদ, লবণ, মরিচ দিয়ে সিদ্ধ দিলাম। ঝোল ভাজি করতেছি, এটা দুপুরের জন্য। আর চাল কুমড়া ভাজি হবে, আর রান্নাবান্না শেষ দুপুরের সকালের। এখন আমি কাজ শুরু করব। এসে পুরা অবাক হয়ে গেছি, মাশাআল্লাহ। এতদিন বৃষ্টি চেয়েছে, বৃষ্টি পাই নাই। আর ঈদের 2 দিন আগে যে এত পরিমাণ মেঘ করছে, বৃষ্টি আসলে কি করব বলেন তো? এখনও কাজ হয় নাই। আমি মনে করেন আমি কেনাকাটাই বেশি কিছু করি নাই, খালি 3 বাচ্চার জামা কাপড় কিনছি। এখনও টুকটাক আজকে কাজ আছে, রান্নাঘরে কাজ। দেখেন মেঘ করার পরে একটা বাতাস হয়, বাতাস হয়ে মেঘগুলো কেটে যায়, তার জন্য আর বৃষ্টি আসে না, তাই না কাকি? বৃষ্টি যদি আসতো তাহলে একটু ভালো হতো। এই যে বৃষ্টি হতে দিবে না, দেখেন ঝড় উঠে আসতেছে। কি সুন্দর, আল্লাহ কি পারে না, দেখেন মেঘগুলা কি সুন্দর ভেসে বেড়াচ্ছে, মাশাআল্লাহ। আমি সব সময় বৃষ্টির মেঘ দেখলে অনেক খুশি হই, তার কারণ আমার গরম লাগে, তার জন্য। পরিমাণ ঝড় উঠে গেছে, তারপরেও ছাদে আছি, খুব ভালো লাগতেছে। আর হচ্ছে এখন আমি বাতাস কি কারণে আসছি আপনাদের দেখাই। আল্লাহ ফোন পড়ে যাবে, বাতাস হচ্ছে, এত বাতাস। আর কাশিয়ালা চলে আসছে কাস্টে। আমার শাক কই গেল? হ্যাঁ, হাই হাই রে, হাই রে হাই, আমার শাক উড়ে গেছে। এই যে শাক তুলছি, আর পেঁয়াজের বেরেস্তা করার জন্য আম্মা পেঁয়াজ শুকানোর জন্য। দেখেন এত শরীর খারাপ, কান্না করতে ছাও মাও করি, আর পেঁয়াজ কাটছে সকালে উঠি ঘুম থেকে। এখন আমি যাই, আমার শাকগুলো সব উড়ে গেছে, ঝড় এসে গেছে। ওয়াও, সেই বৃষ্টি, সেই পেঁয়াজের বেরেস্তা করে রাখা হচ্ছে। আম্মা পেঁয়াজ কাটছিল শুকানোর জন্য, এখন পেঁয়াজের বেরেস্তা করে দিচ্ছি। আর প্রচণ্ড পরিমাণ বৃষ্টি আসছে না, বৃষ্টি হলে এই যে এখানে আমি দিচ্ছি। এখানে আম্মার জন্য সবজি রান্না হচ্ছে, সবজিটা আমি দিচ্ছি কিছু বুকের মাংস দিয়ে দিলাম। আমার জন্য সবজি রান্না হচ্ছে এখানে মুরগির বুকের মাংস দিয়ে। বাসার থেকে বের হলাম একটু কাজে, আর 1 নম্বর গেটের অবস্থা দেখেন কি পরিমাণ খারাপ। এখন আমি যাচ্ছি 1 নম্বর গেট হয়ে, আর দেখেন কি অবস্থা। ঈদের বাজার, ঈদের 2 দিন আগে, দেখেন কি অবস্থা। সারা কি হয়েছে? ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে গোসল হয়ে গেছে। সবার আম্মা বসে আছে, নামাজের টাইম চলে যাচ্ছে, আমি বসে আছি কেন? আম্মা আজকে সকালবেলা ছটফট করে কান্না করেছে, ছোট মানুষের মতো, জানেন মনে? হ্যাঁ,
আমার এত কষ্ট হচ্ছে, মানে যে দেখে কাঁদবে না তারও কাঁদা বের হয়ে যাবে। ছোট মানুষের মতো এরকম বরফ দিয়ে সেক দিচ্ছে, এত বড় বরফ দিয়ে পাগলের মতো। না, যখন বাসা রাখতেছে আল্লাহ, তা চেষ্টা না করলে তো হবে না, চেষ্টা তো করতেই হবে। না, আজকে চেহারা খুবই খারাপ, লাইট দিলে আরো বেশি খারাপ লাগবে। এখানে কালো দেখা যাচ্ছে, তাই না? ময়নার অসুখ হলে সবার মন খারাপ হয়ে যায়। ও যাই করছে, আম্মু তুমি রান্না করতেছো, ময়না মরে যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসো। আমি চলে গেছি, আমার ভাজি পুরি চাপ, অর্ধেক ভাজি পটল ভাজি ফেলা দিছে, 1/2 কেজি পটল ভাজি অর্ধেক ফেলে দিছে। আমি লো হিটে যা, আপনি গোসল করে আসেন। সবার তোমার ঘুম চাপেছে? চোখে দেখতে পাচ্ছি না। ও, চশমা ঠিক করতেই হবে। তোমার রোজা আছে। চশমা দিয়ে আসছো? মোবাইল করব হলো, বললো চশমা না? আমি যদি কারোর সাথে কথা বলি, মিতাফুমা যদি কারোর সঙ্গে কথা বলতে লাগে, তাহলে সারা বুড়ি চিল্লায়, কথা বলতে দিতে চায় না। তার কারণ ও কারোর সাথে মানে মানে আমরা কথা বলতে স্বাভাবিক কথাও মনে করতেছে ঝগড়া করতেছে। মোবাইল পড়ে যা খাইলি বুড়ি। শোভা ছাদে গেছে, দেখে আসি কি করে। ছাদের ওয়েদারটা আজকে অনেক ভালো, তার কারণ আজকে ঠান্ডা ওয়েদার সারা দিনটাই। আমি ছাদের ওয়েদার বলছি। আর কি করতেছ শোভা? আলুর মতো? ওরে বাবা, পতাকাটা ধুয়ে দিতে পারিনি, দাঁড়ান, পতাকাটা ময়লা হয়ে গেছে, ধুতে পারি নাই। হ্যাঁ, জুম করে দেখাচ্ছি, একটু ধুয়ে দিলে নীল নীল দিলে অনেক সুন্দর কালার হইতো। ধুয়ে দিয়ে না নীল সারা দিয়ে। কি করতেছো মা? এই যে কি? এর মতো হবে। ওরে বেটা, সব খাওয়া যাবে নি। কিউট বড় হোক। মাশাআল্লাহ। কি এটা চাল কুমড়া, হাত দেয় না। বেবি চাল কুমড়া হয়েছে আমাদের গাছে। এই যে আম ধরছে সারা। ওয়াও, বাবা আম পাড়তে পারে। ওয়াও, এই ফুলটা অনেক সুন্দর, দেখো না? এই ফুলটা অনেক সুন্দর। মাশাআল্লাহ 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 বলতে ভুলবেন না, তাই না সারা? এটা কি হ্যাঁ, এটা কি এটা ফুল, ঘাস ফুল। এই যে বিশাল হচ্ছে বাংলাদেশ এবং আর্জেন্টিনার পতাকা লাগাইছে। কি দাল করো গো? আমি কিচ্ছু না। আমি আছি। হ্যাঁ, এখন আমি এদের এখন মানুষের ভিডিও করে নাই। মানুষের ভিডিও করি না তো, আমি মনে করছি ইয়ে যাচ্ছে তোদের ক্লাসের কি যেন পড়ে ওই ছেলেটা। তাহলে আরো হ্যাঁ সারা, তুমি ঘাস তুলছো? খালি পেয়ে আসছো কেমা? চলে বাচ্চারা বোন দেখো, পাও কাটা হাত কাটা মানুষ আসতেছে। একটা পাও দুইজনারই, 2 পাও আছে দুইজনার, একটা করে পাও নাই। ছবি আছে আমরা। ইফতারি খাওয়া হচ্ছে ভাত দিয়ে। এত সুন্দর দিনটা, হুম, মানে আল্লাহ এত ভালোবাসে আমাদের, সত্যি আমরা সবাই শরবত খাও মা, একটু ভাত খাও ডিম ভুনা দিয়ে। খাবে? খাই খেয়ে লাগে বললি যে ও ভাত খাইনি। খাও, আসো বেটা আসো। এখন খাওয়ার পরে রাবেয়া পারছে রাতে কাজ করতে, কোটা ধুচ্ছে এখন সরপোশগুলা। আমাদের ঈদের কোনো কাজ হয় নাই, তার কারণে এখন করতেছে রাবেয়া আপা যাবে তার জন্য। আর আমি চা বানাই নিলাম, ঈদের বাজার করবে তো তার কারণে। ওরে আল্লাহ, গেট খুলবো কি করি রে আমি? চা নিয়ে যাই এখন নিচে। শোভা আমি এটা ঘুমার জন্য আসলাম না আমি তাড়াতাড়ি করে। আমি লাগাইছি ও লাগাইছে। আমরা সন্ধ্যার পরে
ঈদে কিছুই কেনাকাটা হয় নাই, তার কারণ টুকটাক টুকটাক কাজ কাজ আছে। আছে। আমার 3 মেয়ে আর মিতা ফুম্মা যাচ্ছি বাজারে, আর এক মেয়ে বাজারে যাচ্ছি কি কেনাকাটা করতে। সবাই কি কিনতে যাচ্ছ? কিছুই না, সে আমার টুকটাক জিনিস। হেজাব কিনতে যাচ্ছি, হেজাব কিনতে আসলাম। আর সারা বুড়ি আমাকে খুব জ্বালাতন করতেছে। দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। বাপরে বাপ, কথা বলা। আমাদের ভাইয়ের দোকানে চলে আসছি হেজাব কেনার জন্য। সারা জ্বালায়ও না, 3 মেয়ের সঙ্গে করে নিয়ে আসছি। এখানে যাই সেখানে খেলনা কিনে, দেখেন মাছ খেলনা কেনার জন্য অনেক কান্নাকাটি দুটো নষ্ট করতেছিল। হয়ে অলরেডি। হ্যাঁ, মানে আমার ওই হাল করতে আমার চেয়ার চেয়ার যায় না। এত জ্বালাতন করছে আর প্রচুর পরিমাণ ভিড়। আচ্ছা আচ্ছা, এটা তোলো 250 টাকা কেন? এত বেশি কেন? 180 টাকা। না, কত আসলে কত নিয়ে? দেখ, হ্যাঁ ওই আম্মু এটা কত টাকা জিজ্ঞেস কর। আম্মু ওটাও নেব এটাই নিবা? এটা নেব এই যে তোমার এই কভারের মধ্যে পড়ে গেলে ভেঙে যাবে এক্ষুনি, ঈদ নষ্ট হয়ে যাবে। ওটা নেব কেনাই তো ছোট বাচ্চা, আমার জিনিস দিচ্ছে না কেন? কি যুগাইলো গো, আমরা এখন মতো মেকআপ করি না, ওই মেকআপ করা শুরু করি। এই দুইটা আলাদা আচ্ছা আচ্ছা, আর এই গাডার ব্যান্ড কিনবো নাকি ওইগুলা কিনবো? নরমাল তো না, খালি হারা এক গাদা। হুম, আমি একটা নেব কি না ওইগুলো নিও না। দিছি তো। নেল পালিশ দেওয়া হয়েছে তো। আম্মা নীল কালারটা নিচে আমি জামা আসলে বুঝলো গোলাপিটা দাও। তারা এটা ফোলাচ্ছে বাবল, তাই না? তো ঘুরে না হ্যাঁ, ঘুরে না। একটা দিলে সবচেয়ে ভালো দেখে। সারা তোমার কেমন লাগছে? টিপ মারি ঘুরা কি করে বড় মেয়ে? পানি খাচ্ছে। কুতু কুতু। ওই ওখানে ওরা, ওখানে সবার রাস্তা পার দাঁড়ায় ওরা। কেমন লাগছে? তুমি ছোট। এখানে আসা হয়েছে দাদির চাদর কেনার জন্য। আর সারা দেখেন কি করে, দেখতেছেন হুম্মা, দেখতেছেন? পড়ে যাবে কিন্তু, তখন কিন্তু তুমি ভয়, এই তো সব কান্না করবা কান্না করবা। হুম, ভালো আছে ভালো আছে। তো দেখতেছে দাদির জন্য। আর শোভা এখানে আমাদের কি কিনবা? হ্যাঁ, এটা আমাদের ভাসুরের দোকান। সারা সারা এদিকে আসো।